ছিয়ামের জীবন কাহিনী। ছিয়ামের জীবনটা অন্যদের মতো সহজ ছিল না। ছোটবেলাতেই সে বুঝে গিয়েছিল সব পরিবার একরকম হয় না। যখন তার বয়স খুব বেশি না, তখনই তার বাবা মায়ের মধ্যে শুরু হয় ঝগড়া, অশান্তি, আর একদিন হঠাৎ করেই সব শেষ। তাদের বিচ্ছেদ হয়ে যায়। সেদিনটা সিয়াম আজও ভুলতে পারে না। ছোট্ট মনে সে শুধু একটা প্রশ্নই করেছিল, আমি এখন কার? কিন্তু জীবন থেমে থাকেনি। ছিয়ামের পাশে দাঁড়ান তার নানু। সেই বৃদ্ধ মানুষটা নিজের সব ভালোবাসা দিয়ে ছিয়ামকে আগলে রাখেন। নিজের কষ্ট ভুলে তিনি নাতির মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন। ছিয়াম বড় হতে থাকে তার নানুর হাত ধরে। বাবা মার অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। সে ভর্তি হয় একটি মাদ্রাসায়। সেখানেই তার নতুন জীবন শুরু। মাদ্রাসার প্রতিটি দিন ছিল সংগ্রামের। অন্য ছেলেদের মতো তার পাশে বাবা মা ছিল না, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। রাত জেগে পড়াশোনা করত, দোয়া করত। একদিন সে কিছু একটা হবে, নিজেকে গর্বিত করবে। সময় গড়িয়ে যায়। অবশেষে আসে সেই গুরুত্বপূর্ণ সময়, এসএসসি পরীক্ষা। ছিয়াম অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে পরীক্ষাটা দেয়। তার চোখে তখন শুধু একটা স্বপ্ন, নিজের জীবনটা বদলানোর। পরীক্ষার পরে তার জীবনে আসে আরেকটা বড় পরিবর্তন। সে সিদ্ধান্ত নেয় বিদেশে যাবে। বিদেশ মানে নতুন দেশ, নতুন মানুষ, নতুন সংগ্রাম। বিদেশে গিয়ে সিয়াম বুঝতে পারে জীবন আসলে কত কঠিন। কাজ, পরিশ্রম, একাকিত্ব সব কিছু মিলিয়ে দিনগুলো সহজ ছিল না। অনেক রাত সে একা বসে কাঁদত, নানুর কথা মনে করত, শৈশবের কথা মনে করত। কিন্তু ছিয়াম থামেনি। সে নিজেকে বলেছিল, আমি ভাঙব না। দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে সে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে। আজ ছিয়াম আর আগের সেই অসহায় ছেলেটা নেই। সে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তার জীবনে হয়তো বাবা মায়ের ভালোবাসা পুরোটা ছিল না, কিন্তু সে শিখেছে নিজের শক্তিতে দাঁড়াতে হয়। এখন সে শান্তিতে আছে। নিজের কষ্টগুলোকে জয় করে নিজের মতো করে একটা জীবন গড়ে তুলেছে। আর যখন সে আকাশের দিকে তাকায়, মনে মনে বলে, আলহামদুলিল্লাহ, আমি পেরেছি। এই ছিল ছিয়ামের গল্প, একটা ছেলের গল্প যে হার মানেনি।